লিল্লাহিল ইজ্জাতু, সমস্ত ইজ্জত আমার আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি তারপর রাসূলের, ওয়ালিল মুমিনিন তারপরে মুমিন ওলি যারা তাদের জন্য। আমার আল্লাহ কই ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কয় একমাত্র মুনাফিক যারা, তারা আমার ওলির সম্মান বুঝবে না, আমার নবীর সম্মান বুঝবে না, তারা মানবে না। এখন সমাজের মধ্যে তারা এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারা নবীর সম্মান করতে জানে না, তারা ওলিদের সম্মান করতে জানে না। এরকম ওলিদের বিরোধিতাকারী, নবীর বিরোধিতাকারী সমাজে মানুষ আছে না নাই? এবার আসুন আমার আল্লাহর ফতোয়া অনুযায়ী, আমার আল্লাহ কই যারা বুঝে না, আল্লাহর ইজ্জত যারা বুঝে না, নবীর ইজ্জত যারা বুঝে না, ওলির ইজ্জত যারা বুঝে না, একমাত্র মুনাফিক তারা। মুনাফিক ছাড়া অন্যরা কেউ এগুলো করবে না। এখন পরিষ্কার হয়ে গেল যারা ওলিদের বিরোধিতা করে এরা একটাও মুসলমান না, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার রতনপুরের মুসলমান, মুসলমানের রে সরজিয়া দরবার শরীফের আসে কান জাকেরান ভক্তবৃন্দরা কান খুলে শুনে রাখো ভাই। আমার আল্লাহ ফতোয়া দেয়, কমান করে বাবা, সাউন্ড কমাইলে তো হবে না, মাইক তো এমনি ভালো না, সাউন্ড কমায়েন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও, আমার আল্লাহর কোরআন শুনে নাও। আমার আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহর ইজ্জত, তার নবীর ইজ্জত, ওলিদের ইজ্জত একমাত্র মুনাফিক ছাড়া কেউ বুঝবে না। এই জন্য মুনাফিক যারা তারা বুঝে না, বুঝে না। আমার আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় নিশ্চয়ই নিশ্চয়ই মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। আমরা কি মুনাফিক হব না মুমিন হব? আরো জোরে বলেন, মুনাফিক হব না মুমিন হব? রে রতনপুরের মুসলমান, মুসলমানের মুমিন যদি হতে চাও, মুমিনের কোয়ালিটি সম্পর্কে তোমাকে জানতে হবে। আর মুনাফিকের কোয়ালিটি সহজ। মুনাফিক হচ্ছে তারা যারা আল্লাহর ইজ্জত বুঝবে না, রাসূলুল্লাহর ইজ্জত বুঝবে না, ওলিদের ইজ্জত বুঝবে না, তারা মুনাফিক। আর মুনাফিকের কোয়ালিটি যেমন আপনি বুঝলেন, মুমিনেরও কিন্তু কোয়ালিটি আছে। এই কোয়ালিটি আপনাকে বুঝতে হবে। যদি মুমিনের কোয়ালিটি বুঝতে পারেন, আপনি সহজে মুমিন হতে পারবেন। এখন আসুন, মুমিন যদি হতে চান, প্রকৃতপক্ষে যদি নবীর আশিক হতে চান, প্রকৃতপক্ষে যদি নবী চিনতে চান, মোল্লার কাছে গেলে নবী চিনবেন না, চিনবেন না। একমাত্র ওলির দরবারে যদি যাইতে পারেন, ওলির দরবারে গেলে আপনি নবী চিনতে পারবেন, আল্লাহ চিনতে পারবেন। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি মুদের মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি মুদের বাবা জান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, করে চরণ করো দান। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণ তলে দিও ঠাই। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণ তলে দিও ঠাই। আমি অপমান হইলে, ও মিরান শাহ, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান। দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার
হলো তুমি মোদের মুর্শিদ চান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান ডাইন হাতটা উঁচু করে মোহাব্বত নিয়ে বলবেন ইয়া ওয়ালি আল্লাহ আমরা আল্লাহর ওলিদের চাই কি চাই না রে রতনপুরের মুসলমানের রে রতনপুরের যুবক এই সময় গেলে কিন্তু সময় আর ফিরে আসবে না রে যুবক ও রতনপুরের যুবক ভাই একটু সময় কি পারবানি ভাই তুমি আমার নবীর জন্য দিতে পারবানি একটু আউলিয়া কেরামের জন্য একটু সময় বের করতে এরে রতনপুরের যুবকেরে উলির ফায়ের যদি তোমার কলবের মধ্যে লেগে যায় আমার আল্লাহ তোমার কলবটারে পরিষ্কার বানায়া দিব আর কলব পরিষ্কার না কইরা কিন্তু কবরে যাওয়া যাবে না এটা আল্লাহর হুকুম আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম রে রতনপুরের মুসলমানের আমার আল্লাহ কয় আমি আল্লাহর কাছে ফিরে আসার আগে তোমরা কলবে সালিম নিয়ে ফিরে আসো অর্থাৎ পবিত্র কলব যেটা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি ওই কলবটা নিয়ে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে এসো এই কলবটাকে যদি তুমি পরিষ্কার করতে চাও নিজেকে যদি জান্নাতি বানাইতে চাও নিজেকে যদি তুমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও একমাত্র ওলির রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই ও মিয়া তুমি মাদ্রাসায় দৌড়তে পারবা হুজুরের কাছে যাইতে পারবা হুজুরদের চরিত্র দেখো হয়তো আপনারা দেখেছেন ফেসবুকে দেখেছেন ইন্টারনেটে দেখেছেন কত হুজুর মসজিদের মধ্যে বলাৎকার করে আমি সত্য বললাম না মিথ্যা বললাম হুজুর মসজিদে বলাৎকার করে কি করে না একটা শয়তানও লজ্জা পায় এই হুজুরের কাছে হুজুর মসজিদে কি করে কামটা করে কথা কোন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এক হুজুরকে আপনি দেখছেন না হিল্লা বিয়ার ফতোয়া দিয়া নিজেই বিয়া কইরা মসজিদের সিঁড়ির মধ্যে আকাম নাউজুবিল্লাহ কোন নামে নাউজুবিল্লাহ কইতেন আরে বাপ রে বাপ আপনারা কি মরা মানুষ নাকি আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি এমন ভাবে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে যে আপনারা কত বছরের ক্লান্ত খাইছেন না বুঝি 35টা খাসি কইছো বইছে খাইছেন না শক্তি নাই আসলে কি আপনারা ঘুমিয়ে আছেন দেখি কে কে ঘুমিয়ে আছেন হাত তোলেন হাই সুবহানাল্লাহ সব দি ঘুমে ওয়াজ করব কারে শুধু তামবীরের শোনাইতে আজকে ওয়া সব ঘুমায় রইছে হাই হাই রে কথা উত্তর দিতে হইব বুঝাতেই যায় কিন্তু ঘুমায় থাকলে তো চলবে না আসলে তো কেউ ঘুমে না ঘুমে থাকলে হাত তুলতে পারে কথা বলেন না এক বুকা এক বেটায় ডাক্তারের কাছে যায় বলতেছে ডাক্তার সাহেব আমার খুব পাতলা পায়খানা হইছে আমার ওষুধ দেন তো ডাক্তার তো জিজ্ঞাসা করতেছে যে তোমার পাতলা পায়খানাটা কেমন বেশি না কম বেশি হইলে অ্যান্টিবায়োটিক দিয়ে দিব বাড়াই দিতে দিব ওষুধ কম হইলে অল্পতে শেষ হয়ে যাবে তো ডাক্তার জিজ্ঞাসা করলো যে তোমার পাতলা পায়খানা কেমন বেটায় কয় ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা এমন যে আমার পাতলা পায়খানা দিয়ে আপনি কুলি করতে পারবেন ডাক্তার কই মগার ঘর মগা তুই কোনো উদাহরণ খুঁজে পাইলি না বেটা আমি তোর পাতলা পায়খানা দিয়ে কুলি করবো তো আপনারা এমন ভাবে উত্তরটা দিলেন আমি কইছি কে কে ঘুমে আছেন আসলে কেউ ঘুমানে হাত তুলে বেরিয়েছে বেহুশ হইলে তো চলবে না হুশ থাকতে হবে কথা কোন ঠিক কিনা আচ্ছা এখনো কিন্তু শয়তান আপনাদের পিছে ছাড়ে নাই আপনাদের পিছন কিন্তু শয়তান এখনো ছাড়ে নাই শয়তান যে কোনো মুহূর্তে আপনাকে এখান থেকে উঠাই নিতে পারে আল্লাহর রহমত দিয়ে আপনাকে ওই বাজার থেকে দোকান থেকে এই জান্নাতের বাগানে ঢোকাই দিয়েছে শয়তানের বাগান থেকে জান্নাতের বাগানে ঢোকাই দিয়েছে এখান থেকে কিন্তু শয়তান পিছু ছাড়ে না আপনাকে উঠাই নেওয়ার চেষ্টা করবে এইজন্য শয়তান যাতে না আসতে পারে একটু কাছাকাছি যদি হয়ে বসেন গরম শীতটাও কম লাগবে শয়তানও জায়গায় পাবে না একটু কাছাকাছি এসে বসেন না একটু চাপে বসেন না বাবা একটু একটু চাপে ওরা শুনো কান খুলে শুনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দয়া পড়ে বসে রহমত যদি নাজিল না করতো আপনারা ওলিদের দরবারে আসতে পারতেন না ওলিদের সোহবতে যাইতে পারতেন না আল্লাহর পছন্দের বান্দা যারা একমাত্র আমার আল্লাহ তাদেরকে ওলিদের সোহবত দেয় একমাত্র আল্লাহর পছন্দের বান্দা যারা আল্লাহ তাদেরকে নবীর সোহবত দেয় একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ও বন্ধু রে আমি আপনাদেরকে কোন দিক দিয়ে আলোচনা শোনাবো একেবারে সহজ সরল ভাষায় আমি আপনাদেরকে একটা আলোচনা শোনাই হইতে পারে এটা সবার জন্য হেদায়েতের জন্য কাজ হইতে পারে এখানে সবাই কিন্তু আলেম না আলেমদের সামনে আমি ওয়াজ করতেছি না যে আমি গ্রামার বলে ওয়াজ করতে হবে আমি সাধারণ মানুষদেরকে মুন্নাস যারা রয়েছে সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের সামনে আলোচনা করতেছি এই জন্য সহজ ভাষায় আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু বোঝানোর জন্য আপনারা একটু চোখ কানটা খোলা রাখবেন আমি
মাঝে মধ্যে যখন বলবো আলহামদুলিল্লাহ বলতে, মাঝে মধ্যে বলবো সুবহানাল্লাহ বলতে একটু বলবেন। যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন আমার আল্লাহ আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আপনার জন্য নেক দিয়া রিজার্ভ করে দিবে। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। তাহলে বললে কি লাভ হইব না লস হইব? আমরা তো আসছি লাভের জন্য। ওরে সুরজিয়া দরবার শুনে ফেলেছে কান। ও আমার পর্দার আড়ালের মা, যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, ও মা দোকানপাটে আর ঘোরাঘুরি করবেন না, রাস্তাঘাটে এলোপাতারে আর ঘোরাঘুরি করবেন না। ও মা যেখানে জায়গা আছে পর্দার আড়ালে বসে যাও মা, একটু হৃদয় খুলে আজকের আলোচনাটা শুনো না মা। হতে পারে আমার আল্লাহ সকলের জন্য হিদায়াত দিয়ে দিতে পারে। আপনারা যতজন পুরুষ এখানে আসছেন তার থেকে অনেক গুণ মহিলা আমি দেখেছি, অনেক মহিলা এই দরবার শরীফের মধ্যে এসেছে। আসুন আমরা সকলের উপকার হবে এমন একটা আলোচনা করে। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, এর নাম হলো আলাউদ্দিন সাবিরি আল সাবির পাক। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। ও বন্ধু বন্ধু বন্ধুরে, আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি নিজের জানাজা নিজে পড়ছে। আসতে কইলেন, আরো জোরে বলেন না। যিনি নিজের জানাজা নিজে পড়ছেন, এটা কি সাধারণ কথা? শুনবেন আপনারা, আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। এমন একজন আল্লাহর ওলি যিনি নিজের জানাজা নিজে পড়তেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও ফরানের মুর্শিদ, ও মুর্শিদ আমরার হইও গো কান্ডারি। ও ফরানের মুর্শিদ, মুর্শিদ আমরার হইও গো কান্ডারি। তোমার নামে ও কুল গঙ্গে, তোমার মাশাআল্লাহ আহা বাসাইলাম বাঙ্গা তরি। মুর্শিদ আমরার হইও গো কান্ডারি। ও ফরানের দো মুর্শিদ আমরার হইও গো কান্ডারি। নাই সাধন বজন গো মিরান শাহ, নাই সাধন বজন। কি দোনাসে কি দিয়ে আমরা রাখব তোমার মোহন, তাই তো মুর্শিদ দিবা নিশে, তাই তো নিশে তোমার প্রেমের ভিখারি। মুর্শিদ আমরার হইও গো কান্ডারি। ও ফরানের মুর্শিদ, ও মুর্শিদ আমরার। একটু মোহাব্বতের আওয়াজ দিয়া বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। রে বন্ধু, আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি ইনি যখন মায়ের পেটে ছিলেন, ও মা মেলুকেরা মাগো, যারা মাইকের আওয়াজ শুনছো গো মা, একটু শুনো না মা, হৃদয়টা খুলে শুনো মা। আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে মায়ের গর্ভে গেলেন, গর্ভে যাওয়ার পর আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের জন্য, মায়ের যখন মাসিক অসুখটা বন্ধ হয়ে গেল, আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা বুঝতে পারলেন গর্ভের মধ্যে সন্তান গেছে। সন্তানটা যাওয়ার পর কিছুদিনের মধ্যে আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, ইন্তিকাল করেছেন। এবার আপনারা বলেন তো দেখি, একটা মহিলা যখন স্বামী হারায় ওই মহিলার যন্ত্রণা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও আমার রতনপুরের মা, এরা রতনপুরের যুবক বোন, ও যুবতী বোনেরা, শুনো শুনো, যে মহিলা স্বামী হারাইছে ওই মহিলার জিগায়ও জিগায়ও ওই মহিলার জীবনটা কেমন হয়ে গেল, ওই মহিলার সময়টা কেমন যায়। ও আমার রতনপুরের যুবক বোন, ও বোন বোনেরে, তোমার স্বামী বেঁচে আছে, তোমার জন্য বিশাল বড় নিয়ামত আল্লাহ দান করেছে। যে মহিলার স্বামী নাই তার জিগায়ও স্বামী হারার যন্ত্রণা কেমন। দিনের বেলায় যেমন তেমন করে সময় চলে যায়, ওই স্বামী হারা মহিলা, বিধবা মহিলাটা যখন রাতের বেলা ঘুমায়, স্বামীর স্মৃতি যখন
যখন মনে হয়ে যায় কেউ দেখে না, সন্তানেরা দেখে না, ছেলে মেয়েরা কেউ দেখে না, ওই মহিলা বালিশের সাথে মাথা লাগায়া ঘুমাসে না, চোখ বন্ধ করে রাখে, চোখের পানি দিয়া বালিশ ভিজে। ওই মহিলার চোখ জানে আর বালিশ জানে মহিলার যে কত যন্ত্রণা, ওই মহিলার কত যন্ত্রণার পানি বের হয় মহিলা ছাড়া কেউ জানে না। এবার বিধবা মহিলা একটা, এই জন্য একটা মহিলা যখন স্বামী হারায়, ওই মহিলার সাথে জীবন সঙ্গিনী যখন পৃথিবী থেকে বিদায় নেয়, ওই মহিলার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। আমরা যদি একটু এক্সাম্পল স্বরূপ বুঝাই, একটু যদি আপনারা দেখেন, একটা মহিলা যখন সিজারিং সিস্টেম বর্তমানে শুরু হয়ে গেছে, একটা মহিলাকে যখন ওটিতে নেওয়া হয়, ওটিতে নেওয়ার পর মহিলাটা বারবার খোঁজে, বারবার তাকায় তার স্বামী কোথায় আছে, অথচ বাবা আছে, মা আছে, ভাইয়েরা আছে, কিন্তু কারো দিকে তাকায় না, খালি স্বামীর দিকে তাকায়। কারণ একটা মহিলা জানে একটা মহিলার স্বামী হইল তার জন্য সবচাইতে বড় অভিভাবক। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? রে বন্ধু রে, একটা মহিলা যখন উঠিতে উঠানো হয়, ওই মহিলাটা স্বামীর হাত ধরে আর স্বামীকে বলে, স্বামী রে, আমার যে যন্ত্রণা শুরু হয়েছে, আমার তো মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচবো না। আমি নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার যখন ছোট বাচ্চাটা হয়, ওই বাচ্চাটা হওয়ার সময় আমার বেবি আমার হাত ধরেছিল, তখন আমি বুঝতে পেরেছি সারা দুনিয়ার মানুষের কাছে ওয়াজ করি, আজকের ওয়াজ তো আমার নিজের সাথে মিলে গেল। একটা মহিলা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তার স্বামীর হাত ধরে, এমন সময় বোঝা যায় মহিলাটার চেহারার দিকে তাকাইলে ওই মহিলা থেকে অসহায় পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য বিধবা মহিলা একমাত্র অসহায়, তার স্বামী দুনিয়ায় যার নাই, সে বুঝতে পারে কত যন্ত্রণা। এই দিকে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির আব্বা যখন ইন্তেকাল করলো, মা বড় অসহায় হয়ে গেল, আল্লাহর দরবারে ফরিয়াদ জানা, আল্লাহ গো, আল্লাহ আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, পেটের মধ্যে বাচ্চা এসেছে, আল্লাহ আমি কি করে সংসার চালাবো, কি করে আমি সামনে এগিয়ে যাব। আমার আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন। আল্লাহ ওয়ালা মানুষ যারা মুমিন, যারা আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ কয় নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর জোরে বলেন আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, হো হো হো, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। এই ভুবন মাঝে যার দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছো, ওগো আল্লাহ শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছো। ও আল্লাহর বান্দা, ডান হাতটা উঁচু করে বলতে পারবেন আল্লাহু আকবার। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি, ওরে যখন মায়ের পেটের ভিতরে, মা সারা রাত যখন কান্না করে, আমার আল্লাহ তার অন্তরের মধ্যে শান্তি দেয়। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। এবার আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের মধ্যে বড় হতে লাগলেন। এবার আপনারা বলেন, মায়ের পেটে যখন সন্তানটা বড় হয়, এটা কি করে বড় হয়? আমার আল্লাহকে এমনি এমনি বড় হয় না। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ কিভাবে ব্যবস্থা করলেন? আমার আল্লাহকে সন্তান যখন পেটের ভিতরে যায়, আমার আল্লাহ মহিলাদের মাসিক অসুখটাকে বন্ধ করে দেয়, মায়ের নাভি আর সন্তানের নাভির সাথে একটা কানেকশন লাগায়া দেয়। আমার
আল্লাহ কই তোর মাসি তোর মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে দিয়া আমি আল্লাহ কুদরতি সিস্টেমে রিফাইন করে তোর জন্য পবিত্র খাবারের ব্যবস্থা করে দিলাম। একটু আওয়াজ করে কি বলে যাবেন আল্লাহু আকবার। কথা কি আমি সত্য বললাম না মিথ্যা বললাম? এটা যদি আমি ছন্দ আকারে বলি এটা কি গুণ হইব? এই জন্যই তো গায়ক বলেছিল 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই, বমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে ওরে পয়সা যাই নয়ন জলির, ও মা সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এরে রতনপুরের যুবক তোমার ঘরে হয়তো মা আছে তুমি বুঝবা না, এরে যার মা নাই সে জানে রে মাহারা যন্ত্রণা কেমন। আরে এই অডিয়েন্সের মধ্যে যার মা নাই এই শানটা শোনার পরে অবশ্যই কলেজার মধ্যে আঘাত লেগেছে, মায়ের মুখটা জানি কার বেশে উঠেছে। এরে মায়ের চেহারার মতো এত দামি চেহারা রে, মায়ের মুখের মতো এত দামি মুখ পৃথিবীতে কোথাও পাইবা না তুমি। আমার নবী কই কেউ যদি একবার মায়ের মুখের দিকে বাবার মুখের দিকে নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমলনামা একটা কবুল হওয়াজের সওয়াব দান করে দেয়। এরে রতনপুরের মুসলমান মুসলমানের মা কেমন নিয়ামত, কেমন নিয়ামত রে। যার মা নাই সে জানে মা যে কত বড় নিয়ামত। তোমার ঘরে মা আছে তুমি বুঝবা না। এরে মাহারা মানুষটা কারা জানে মায়ের মুখটা বেশে উঠেছে। এর একটা সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, আমার নবী কই উম্মত ওই প্রসব যন্ত্রণাটা এমনি এমনি শুরু হয় না। সন্তানটা মায়ের কলিজা বরাবর একটা লাথি মারে রে, এমন একটা লাথি দেয়, লাথিটা দেওয়ার সাথে সাথে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়। এর প্রসব যন্ত্রণাটা এত ভয়ঙ্কর যন্ত্রণা মা বারবার বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। এর রতনপুরের যুবক যুবকেরে ওই মায়ের কলিজায় লাথি দিয়ে তুমি দুনিয়ায় আসছো রে যুবক। ওই মায়ের নাভি থেকে আমার আল্লাহ তোমারে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। মায়ের কলিজার মা খাইলে তুমি খাইতে পারতা। মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ তোমারে এমন ভাবে সিস্টেম করে খাওয়াইছে, মা তোমারে পেটের ভিতরে এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ। আজকে দুনিয়ায় আইসা সন্তান তুমি মারে খাওয়াইতে চাও না, মারে দেখতে চাও না। তোমার মতো নামাক নিমুখ হারাম পৃথিবীর জমিন আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা রতনপুরের যুবক সুরজি আদরবাদ শরীফের তরিকতের ভাই বন্ধুরা, এরে মুরব্বি বাবারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ কয় পৃথিবীর মধ্যে আমি আল্লাহর পরে যদি সবচাইতে বেশি ভালোবাসে তোমারে কেউ, এটা হইল তোমার মা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বন্ধু কি করে বুঝাইবো, প্র্যাকটিক্যাল কিছু কথা বলে শুনেন। মা যখন সন্তানটারে কোলে নিয়ে খাইতে বসে, খাবার খাইতে বসছে মা, এমন সময় সন্তানটা মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে। শব্দ শুনে ভাই প্লেট নিয়ে ঘর থেকে বাইর হইয়া গেছে, বোন বাইর হইয়া গেছে, কিন্তু মা দুঃখিনী কোলের মধ্যে সন্তান মাত্র লোকমাটা লইছে মুখে দিব। এরে মায়ের নাকে কোনো দুর্গন্ধ নাই, মায়ের নাকের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। মা কেন দুর্গন্ধ লাগে না? মা আরো দেখে আমার সন্তানে পায়খানা করেছে, এটা কি পাতলা নাকি নরম? আমার সন্তানের কি পেট খারাপ হয়েছে কিনা? এরে এমন দরদি কে হইতে পারে রে? তোর পায়খানাটা মা দেখেছিল, তুই কি ভালো পায়খানা করছস না কেমন করছস? মায়ের মুখে আর খাবার দিল না, দিল না। মা নিজের হাতে ওই তোর পচরা পায়খানা গুলো পরিষ্কার করেছে। এমন মায়ের তুলনা পৃথিবীতে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। শোনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। ওরে
পিতা মাতার সেবা করলে, পিতা মাতার সেবা করলে খুশি হইরে নিরঞ্জন। পিতা মাতা অমূল্য রতন, শুনো বন্ধুগণ, পিতা মাতা অমূল্য রতন। কথা বলেন ঠিক কিনা? এরা যুবক যুবকেরা, ওই মা নিজের হাতে তোমার পায়খানাটা পরিষ্কার করেছিল। যুবক রে, এর যুবক পৃথিবীর আর কেউ করবে না তোর জন্য এমনটা যিনি করেছে রে, তিনি হইল মা। কথা বলেন ঠিক কিনা? হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করে, প্রস্রাব পায়খানায় আমি মায়ের খুলে খুলে, তবু না মারা গো হইল ভিজল গুয়ে মতে, আমারে সুখ নাই রাখি আমায় থাকে ভিজাতে। আরে বা সুখ হলে দেখি চায় আমার মাই রইছে বিছানায় পইরা রে। ও গো আল্লাহ, তুমি আমায় লইয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। সেই মায়ের সেবার দরকার আছে না নাই? সেই মায়ের মহব্বত দরকার আছে না নাই? এরে যুবক যুবকেরা, পৃথিবীর একমাত্র আপনজন মা। মা জানে সন্তান পেটের ভিতরে নিয়ে কত কষ্ট করে দিন কাটাইতে হয়। ভালো খাবারটা মা খাইতে পারে না। সন্তানের জন্য ভালো খাবারটা যদি মা মুখে নেয়, মা বমি করে সেই খাবারটা আবার ফেলে দেয়। ও যুবক যুবকেরা, তোর জন্য মা পেট ভরে খাইতেও পারলো না। এরে যুবক যুবক, তোর মা তোর পেটে ধারণ করে পেট ভরে মা 10টা মাস ঘুমাইতে পারে না। মা যখন ডান কাতে ঘুমায়, তুই সন্তান পেটের ভিতরে যখন নাড়া মারতি, এরে মা ডান কাতে থাকতে পারতো না, বাম কাতে শুইতো। মা বাম কাতেও থাকতে পারতো না। মা রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া দিনটা কাটাইতো, রাতটা কাটাইতো। রে এমন দরদি পৃথিবীতে আর কেউ হইতো না। কথা কোন ঠিক কিনা? এরা যুবক যুবক রে, ওই মা যার বেঁচে নাই রে, ওই মায়ের জন্য একবার সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। এই সওয়াবগুলো আমার আল্লাহ তোমার মায়ের কবরে দিবে। মা তোমার কবর থেকে শান্তি পাবে। আর যদি তুমি দোকানের মধ্যে মেয়েদের পিছনে পিছনে ঘোরো, এই গুনাহগুলো তোমার মা বাবার কবরে দিবে। দুনিয়াতেও মারে শান্তি দিলে না, কবরের মধ্যেও গুনাহ পাঠায়া মা বাবারে কষ্ট দিলে। তোর মতো নাফরমান সন্তানের জন্ম দেওয়া মা বাবার ভুল হইছে। কথা বলেন ঠিক কিনা? এরা যুবক, মা নাই বাবা নাই, সে মায়ের জন্য একটু কাজ করো। এই যে মাহফিলে আপনারা যারা বসছেন, আপনারা সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, কোরআন শুনতেছেন, আয়াত শুনতেছেন, নাতে মুস্তাফা শুনতেছেন, যতবার শুনতেছেন সওয়াব পাচ্ছেন। এই সওয়াবগুলো কিন্তু আপনার বাবার কবরে, মায়ের কবরে আল্লাহ পাঠাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি সুরজিয়া দরবার শরীফের ভক্তবৃন্দদেরকে বলবো, আর সময় নষ্ট করা যাবে না। একটু কাজ করেন। আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে বসে যান, একটু আলোচনা শুনেন। কিছু নেওয়ার জন্য আসছেন, কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমার আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয়, আল্লাহর ওলিদের দরবারে যায়। আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয়, নিশ্চয় নিশ্চয় আমার রহমত আমার মুহসিন ওলিদের কাছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে কবুল করো আমারে। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে কবুল করো আমারে। হইতাম যদি গাউসে পাকের হুজুর পানি, তাহাজ্জুদ পড়ি তো মুর্শিদ আমাকে মাখি। আল্লাহু আকবার। আখি জলে বাসতাম আমি দিদারে, বলো আখি জলে
দিদারে দয়া করে কবুল করো আমারে আমি আসিয়াছি বাবা তোমার দর দয়া করে কবুল করো আমারে ডান হাতটা উঁচু করে বলেন না ইয়া গাউসে পাক এই আওয়াজে হবে না মোহাব্বতে বলেন না ইয়া গাউসে পাক রে বন্ধু স্বামী যখন হারায়া ফেললেন সন্তান পেটের ভিতরে গর্ভের মধ্যে আস্তে আস্তে করে বড় হতে লাগলেন যেই মাত্র সন্তান প্রসব হওয়ার সময় হয়ে গেল তিনি আল্লাহকে ডাকে দেখে আল্লাহ আলাইসাল্লাহু বিকাফিন আবদা আল্লাহ তুমি বলেছো তুমি বান্দার জন্য যথেষ্ট আল্লাহ আজকে আমার এই কঠিন মুসিবতের সময় কেউ আমার পাশে নাই আমি জানি তুমি একমাত্র আল্লাহ তোমার সাহায্য সব জায়গায় তোমার সাহায্য খোলা একটু আওয়াজ করে আল্লাহর বান্দা বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির মাকে আল্লাহ সহজ করে দিলেন বলেন তো দেখি সবকিছুর মালিক কে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ সবকিছুর ক্ষমতার অধিকারী কথা বলেন ঠিক কিনা ও বন্ধু রে আমার আল্লাহ আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির মার জন্য সহজ করে দিলেন আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রসব হয়ে গেল আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির মা নিয়ত করলেন আল্লাহ আমার এই সন্তানকে আমি আলেম বানাবো আমার এই সন্তানকে আমার নবীর বাগানের পাহারাদার বানাবো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার মান্নত করা জায়েজ আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আজকে যারা মান্নত নিয়ে আসছেন আপনারা হালাল জিনিস নিয়ে আসছেন হালাল পশু নিয়ে আসছেন মান্নত করে আসছেন বলেন তো দেখি মান্নত করা কি এটা আজকাল নাকি পুরানা কত পুরানা একটু বলবো 4000 বছর আগের একটা কথা শোনাই আপনাদের কথা বলেন না শোনাবো আপনাদেরকে হ্যাঁ 2500 বছর আগের একটা কথা আমি আপনাদেরকে শোনাই যেটা কোরআনের মধ্যে এভিডেন্স হয়ে আছে দলিল হয়ে আছে যেরকম সুবহানাল্লাহ এই যে আমার পাশে বসে আছে এটা কিন্তু মুফতি সাহেব মাশাআল্লাহ বলেন আরো জোরে কোন না বলিলে ছাড়তো না যদিও আমি বড় ভাই বইরালে ভাই আপনি কি করলেন এটা কথা বুঝছেন না কারণ আলেম যারা তারা কিন্তু যারা সত্যিকার অর্থে আলেম ভুলকে তারা কখনো সাপোর্ট করবে না কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা তাহলে ভুল তো ভুলই এবার যেই করুক না কেন সে ডক্টর হোক আর ভক্ত হোক ভুল বললে তো ভুল ধরতে হবে কথা কোন ঠিক কিনা যে বাটা ডক্টর ভক্ত হইয়া আমার নবীর বিরুদ্ধে কইবে আমরা কি ছেড়ে দেব মনে করছে আরো জোরে বলেন না ছেড়ে দেব নবীর বিপক্ষে যারা কথা বলবেন সাবধান কান খুলে শুনে রাখুন আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করবেন নবীর ইজ্জতের চাদর ধরে যারা দাম দিবেন আল্লাহর ওলির ইজ্জত ধরে দামাদামি করবেন তাদেরকে সতর্ক করে দেই শুনে রাখুন আমরা যতদিন বেঁচে আছি মিরানজার আশিকের যতদিন বেঁচে আছে গাউস পাকের গোলামেরা যতদিন বেঁচে আছে প্রত্যেকের দাঁত ভাঙা জবাব দিবে কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ চিল্লা কোন মারহাবা শোনাবো আপনাদেরকে শোনাবো এই হচ্ছে কোরআন এটা কি যদিও আমার কাছে কোরআন শরীফ নাই এখন কি করব চালাইতে তো হবে তো মোবাইলের ভিতরে আমি কোরআনের অ্যাপটা চালু করছি আর কি এটা কোরআন শরীফ দেখেন তো দেখা যায় নাকি গল্প করতেছে কোরআনের অ্যাপ আছে না এটা সূরা আলে ইমরান কোরআনের 3 নাম্বার পারা হ্যাঁ 13 নাম্বার পৃষ্ঠা মারহাবা কই আমি আপনাদেরকে শোনাই একটু শুনেন আমার আল্লাহ বলেন إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم আমার আল্লাহ কই বন্ধু আপনি স্মরণ করুন সেই দিনের কথা
যেদিন ইমরানের স্ত্রী বলেছিল, ইমরানের স্ত্রীর নাম কি? তাফসিরে মাজহারি শরীফ, তাফসিরে খাজেন, তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে কুরতুবি, তাফসিরে কাশফ, তাফসিরে হুসাইনি, আপনি খুলে দেখুন এই কিতাবের মধ্যে আছে উনি অন্য কেউ না, ওনার নাম হইল হযরতে হান্না। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। হযরত ইমরানের স্ত্রী হান্না আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার গর্ভে যেটা আছে সেটা আমি আপনার রাস্তায় উৎসর্গ করলাম। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করলো। বলেন তো কোরআনের মধ্যে আল্লাহ যা নাজিল করেছে বেহুদা? কথা কন না। অবশ্যই বান্দার উপকারের জন্য আল্লাহ নাজিল করেছে। আল্লাহ বেহুদা কথাই কোরআনে বলে নাই, বলে নাই। আল্লাহ যেহেতু নাজিল করেছে এটা অবশ্যই আমাদের উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ভালো কইরা জানে শয়তানগুলো যে পৃথিবীতে আবিষ্কার হবে, এরা যে বিরোধিতা করবে, এরা যে এগুলো করবে, সমাজের মধ্যে ফিতনা করবে, ফাসাদ তৈরি করবে, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কোরআনে সমাধান দিয়া দিয়েছে, সমাধান দিয়া দিয়েছে। আমার আল্লাহ কয়, ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী, ইমরানের স্ত্রী কি করলো? ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী বলে, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী নাযারতু লাকা, আমার পেটে যেটা আছে আমি আপনার জন্য উৎসর্গ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফি বাতনি, মা ফি, ফি মানে মধ্যে, বাতনি মানে আমার পেটের ভিতরে, গর্ভে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গর্ভে যেটা আছে আমি আপনার রাস্তা, আপনার জন্য মুহাররারান, আমি উন্মুক্ত করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আমার তরফ থেকে, ফাতাকাব্বাল, আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এরপরে আল্লাহ কয়, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা, নিশ্চয়, ইন্নাকা আনতা, নিশ্চয় আপনি, আস-সামিউন, সবকিছু শুনেন, আল আলিম, সবকিছু আপনি জানেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমরানের স্ত্রী আল্লাহর দরবারে মান্নত করলেন। এখন এটুকু বললে আপনারা বুঝবেন না, আলোচনাটা অসমাপ্ত থেকে যায়। একটু সামনে আগে বাড়ি সমাপ্ত করে দিয়ে আলোচনাটা পরিষ্কার করে দেই, ক্লিয়ার করে দেই। এরপরে আমার আল্লাহ বলেন, এরপরে আমার আল্লাহ বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি, ফালাম্মা ওয়াদাআতহা, যখন সে বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করার পরে ক্বালাত, সে বলল, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ, আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ কয়, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ কয় আমি ভালো কইরাই তো জানি সে কি সন্তান প্রসব করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ কয়, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমার আল্লাহ কয় যে কন্যা সন্তান আমি তোমারে দিলাম, এই কন্যা সন্তানটা হাজারো ছেলে থেকে অনেক উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, বন্ধু, বন্ধু রে, রে বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে, ওয়াইয ক্বালাতিল মালাইকাতু, যখন ফেরেশতা জিবরাইল এসে মারইয়ামকে বললেন, ইয়া মারইয়াম, হে মারইয়াম, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আস্তাফাকি, তোমাকে মনোনীত করেছে। সুবহানাল্লাহ। অতহরাকে, এবং তোমাকে পবিত্র করেছে, আলা নিসাইল আলামিন, সমগ্র নারীদের ভিতর থেকে আমার আল্লাহ তোমারে সম্মানিত করে বাছাই করে বের করেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন কেমন সম্মানিত করেছে, কেমন ভাবে আল্লাহ বাছাই করেছে। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, পৃথিবীর ন্যাচারাল সিস্টেম যেভাবে আছে, একটা সন্তান যেভাবে ধাপে ধাপে বড় হয়, মা মরিয়ম কিন্তু সেভাবে বড় হয় নাই। তাফসীরের মধ্যে আসছে মা মরিয়ম এমন ভাবে বেড়ে উঠতেছিলেন, আমার আল্লাহ কয় আমি তারে এমন ভাবে বাড়িয়ে তুললাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার জন্য একটা নাম রেখে দিলাম মারইয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা, আমি তাকে ধাপে ধাপে বাড়িয়ে তুলতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন। এখন কিভাবে বাড়িয়ে তুলতে লাগলেন? আমার আল্লাহ পৃথিবীর সন্তানেরা যখন এক মাসে যে সন্তানটা যতটুকু বড় হয়, আমার আল্লাহ মা মরিয়মকে একদিনে তত বড় বানায়া দিতেন। একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না?
রে রতনপুরের মুসলমান, রে শরীয়ত দরবার শরীফের ভক্তবৃন্দ আশিকারা, এবার আপনারা কান খুলে শুনে নেন। যদি একটা মেয়ে সাধারণ শিশু থেকে, সাধারণ শিশু 1 মাসে যতটুকু বড় হয়, এই মেয়েটা যদি একদিনে তত বড় হয়, এই মেয়েটা সম্পর্কে এলাকার ভিতরে আটকানো শুরু হয়ে গেল, দেশ থেকে বিদেশ পর্যন্ত প্রচার হয়ে গেল, এটা পাবলিসিটি হয়ে গেল, চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, সমস্ত মানুষ দেখতে আসলো মা মারিয়ামকে কেমন সন্তান, যেটা একদিনে 1 মাসের সমান বেড়ে ওঠে, কেমন সন্তান সবাই দেখতে দেখতে সবাই চারিদিক দিকে মানুষ খবর ছড়িয়ে পড়লো। ওই সমাজের মধ্যে যারা জ্ঞানী ছিল, আলেম ছিল, যাদেরকে পণ্ডিত বলা হয়তো, পাদ্রী বলা হয়তো, এই সমস্ত 27 জন পাদ্রী এসে একত্রিত হইল। এবার 27 জন পাদ্রী মা মারিয়ামের মাকে বললেন, হান্না তোমার সন্তান মারিয়ামকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তার বরণ পোষণ করব, তাকে আমরা মানুষ করব, পড়াশোনা করাইবো, তাদেরকে তাকে বড় আলেম বানাবো। 27 জন মিলে তার কাছে আবদার করলো। আমার আল্লাহ কই না না না, আমি 27 জনের কাছে দিব না, একজনের কাছে দিব, তার নাম হলো জাকারিয়া। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা পাদ্রী ছিল প্রত্যেকে ছিল সম্ভ্রান্ত পরিবারের এবং ক্ষমতাধর, সকলে শক্তিশালী ছিল। সবাই মিলে যখন একত্রিত হইয়া একসাথে যখন তারা ফাসাদ তৈরি করে দিল, আমার আল্লাহকে আমি সে ফাসাদ থেকে বাঁচানোর জন্য মারিয়মের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করে দিলাম। একটু কি আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? পরীক্ষা বলতে একটা প্রতিযোগিতার আয়োজন করে দিলাম। এখন প্রতিযোগিতাটা কি ছিল? আমার আল্লাহ কয় ইযিলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মারিয়ামের জন্য আমি যে প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম, সেই প্রতিযোগিতাটা হলো ইযিলকুনা আকলাম, অর্থাৎ তাদের প্রত্যেকের কলমকে আমি আল্লাহ বলেছিলাম কলমের দ্বারা পরীক্ষা। এখন পরীক্ষাটা কেমন হয়েছিল এটা আপনি সরাসরি কোরআনের তরজমায় পাবেন না, এটা তাফসিরে যেতে হবে। কিভাবে তাদেরকে প্রতিযোগিতার ব্যবস্থা করা হলো? প্রতিযোগিতাটা হলো 27 জন পাদ্রী যখন একত্রিত হইল, 27 জন পাদ্রীকে বলা হয়েছে তোমাদের কলম হাতে নাও। প্রত্যেকের কলম হাতে নেওয়া হলো। ওই যুগে কিন্তু প্লাস্টিকের কলম ছিল না, লোহার কলম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। কিসের কলম ছিল? লোহার কলম ছিল। লোহার কলম কি পানির উপরে ভাসে না, চলে যায়? আরো জোরে। আমার আল্লাহকে আমি কেমন প্রতিযোগিতা দিলাম? 27 জন পাদ্রী। এবার জাকারিয়া নবী মোট হইল কতজন? 28 জন। 28টা কলম আমার আল্লাহ বললেন ছেড়ে দাও, পানির উপরে ছেড়ে দিল। এবার পানিটা ছিল স্রোতস্বিনী নহর, অর্থাৎ চলন্ত পানি ছিল। চলন্ত পানির উপরে কলম ছেড়ে দাও, যার কলমটা উজানের দিকে যাবে সেই হবে মা মারিয়ামের অভিভাবক। একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার। এবার প্রত্যেকের পকেট থেকে কলম বের করে ছেড়ে দিল। এবার প্রত্যেকের মাথায় টেনশন, আর একটাই দোয়া, আল্লাহ আমার কলমটা যেন বেশি ওঠে, আমার কলমটা যেন উজান পানিতে যায়। প্রত্যেকের একটাই টেনশন। আমার আল্লাহ সমস্ত পাদ্রীদের কলম নিচে ডুবায়া দিল। জাকারিয়া আলাইহিস সালামের কলমটাকে আল্লাহ ভাসায়া দিল। একটু কি আওয়াজ করে আল্লাহর বান্দা বলবেন না আল্লাহু আকবার? হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান করে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। ডান হাতটা উঁচু করে মহব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ প্রতিযোগিতার ব্যবস্থার মাধ্যমে আমার আল্লাহ মা মারিয়ামকে জাকারিয়া আলাইহিস সালামের হস্তক্ষেপ করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের হাতে দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাইফা তাকাব্বালাহা, তাকে কবুল করা হইল। রব্বুহা, আল্লাহ তাকে কবুল করলেন বিকাবলিন হাসানা, উত্তম রূপে কবুল করে নিলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, তাকে উত্তম রূপে আল্লাহ বাড়িয়ে দিলেন, অর্থাৎ একদিনে 1 মাসের সমান বাড়াইয়া দিলেন। এরপরে আমার আল্লাহ বলেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। এর আগে আমার আল্লাহ বলেন ওয়া কাফফালাহা জাকারিয়া
আমার আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালামের নিগরানিতে মা মারইয়ামকে দিয়ে দিলেন। মা মারইয়াম জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে একেবারে মসজিদে আকসা, বাইতুল আকসা যেটা মসজিদের ভিতরে নিয়ে আল্লাহ তাআলার হুকুমে হযরত জাকারিয়া নবী উনাকে মেহরাবের ভিতরে জায়গা করে দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, কুল্লামা দাখালা, যখন জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করত মা মারইয়াম জাকারিয়াল মিহরাব, অর্থাৎ মা মারইয়ামের ঘরে যখন জাকারিয়া প্রবেশ করত, তিনি দেখতো ওয়াজাদা ইনদাহা রিজকা, বেমৌসুমি ফল ফলাদি দিয়া মা মারইয়ামের ঘরটা ভরপুর। একটু আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার। হযরত জাকারিয়া ডাক দিয়ে বলেন, রে মারইয়াম, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, রে মারইয়াম তোমার ঘরের ভিতরে এত বেমৌসুমি ফল ফলাদি কোথায় থেকে আসলো? হযরত মা মারইয়াম ডাক দিয়ে কয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে বেহিসাবে রিজিক দান করে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পূরণ, দয়াল মেহেরবান করুণা পূরণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। দুইটা হাত ধরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দরবার শরীফের আশিকান যাকিরান, তাহলে কোরআনের মধ্যে পাইলাম মান্নত করা জায়েজ। কথা কন না, আছে না নাই? তাহলে আমরা মান্নত করলে যারা আমাদেরকে বিদআতি বলে, আমাদেরকে মুশরিক বলে, আমরা বলবো তুমি কোরআন অস্বীকারী। কোরআনে আল্লাহ বলেছেন মান্নত করা জায়েজ আছে। এবার কোরআনের বিপক্ষে যারা বলে তারাই তো মুশরিক। কথা কন না, যারা শুধু মুশরিক না তারা কাফের। কথা কন ঠিক কিনা? আর জোরে বলেন নাকি? এই জন্য ভালো করে কান খুলে শুনে রাখো, যারা ওলিদের বিরোধিতা করো, যারা মান্নতের বিরোধিতা করো, আমরা বলবো আমাদেরকে যদি তোমরা মুশরিক ফতোয়া দাও, আল্লাহর ফতোয়া অনুযায়ী তোমরা কাফের। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত কাফেরদের ফতোয়া আমরা শুনতে আর জোরে বলেন চাই না। কথা বলেন ঠিক কিনা? কলবে আল্লাহর হুকুম হলে আরশে আজিম খবর পায়, ওরে সিদরাতে মুনতাহায় বসে অগ্নিবাণী মুখে লয়, জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে, জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে। আমার দয়াল নবী খবর পায়া বিলাই রহমতের বাণী, দেনেতে দিদার করে আরেকজন পায়াছে মানি, দেনেতে দিদার করে। চিল্লা কোন মারহাবা। আর সামনে যাব কি করে? সিগন্যাল তো চলে আসতেছে, তো সিগন্যাল আসুক আর না আসুক আমরা আমাদের যতটুকু সময় আছে ততটুকু বলি। কি বলেন? বাকি কথাটা কি বলবো? তাহলে মান্নত করা জায়েজ আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? মাহফিলটা ফজর পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এখন আর টাইম দেখার সময় নাই, আলোচনা চলতে থাকে, যেখানে গিয়ে শেষ হবে সেখানে ছেড়ে দিব। কি বলেন? আসুন, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা মান্নত করে নিলেন, নিয়ত করে নিলেন, আমি আমার সন্তানকে আলেম বানাবো, আমি আমার সন্তানকে নবীর বাগানের পাহারাদার বানাবো। এর রতনপুরের যুবক যুবকী, ও রতনপুরের মা, যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, ও মা, তুমিও তো নিয়ত করতে পারো তোমার একটা সন্তানকে আলেম বানাইবা, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইবা। এর রতনপুরের আশিকান যাকিরান, এর রতনপুরের ভক্তবৃন্দ মহিলা যারা রয়েছেন, ও মা, মেয়ে লোকেরা নিয়ত করে নেন গো মা, একটা ছেলেকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। একটা আলেমের মা, হাফেজের মা হইয়া যদি আসরের ময়দানে উঠতে পারো, আমার আল্লাহ তোমার কপালের মধ্যে আমার আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবে, নূরের তাজ পরাইয়া দিবে। জোরে বলেন
আল্লাহু আকবার। আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির মা নিয়ত করে নিলেন, আমি আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, আমার নবীর দিন পাহারা দেওয়ার জন্য দিন পাহারাদার বানাবো। নিয়ত করলেন। ধীরে ধীরে আলাউদ্দিন সাবিরি বড় হইতে লাগলেন। যখন হাঁটা চলা করার মতো উপযুক্ত হইলেন, একটু বয়স হলো, এবার তিনি চিন্তা করলেন, আমার তো স্বামী নাই, আমার সন্তানকে কে মাদ্রাসায় নিয়ে যাবে? আর আমি নিয়ত করেছি এমন একটা মাদ্রাসায় আমার সন্তানকে পড়াবো যেখানের মধ্যে শরীয়তের জ্ঞান আছে এবং তরিকতের জ্ঞান আছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একমাত্র শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের জ্ঞান একমাত্র থাকে আল্লাহর ওলির দরবারে। মাদ্রাসায় শুধু শরীয়তের জ্ঞান, কথা কোন ঠিক কিনা? তরিকতের শিক্ষা দেয় আল্লাহর ওলি, মারিফতের শিক্ষা দেয় আল্লাহর ওলি, হাকিকতের সমাধান দেয়, হাকিকতের ঠিকানা দেয় আল্লাহর ওলি, কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, বন্ধুরে, আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির মা টেনশনে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমার ছেলেকে কোথায় পড়ানো যায়? এই মাওলানা সাহেবের মতো পাশের বাড়িতে একজন মানুষ ছিল, এনার মতো একজন ভদ্রসভ্য মানুষ ছিল। ওনার কাছে যাইয়া পর্দার আড়াল থেকে মহিলাটা বললেন, অর্থাৎ আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির মা বললেন, ভাইজান আপনি আমাকে একটা উপকার করেন। বলে, কিসের উপকার? আমার সন্তানটাকে আপনি এমন একজন আলেমের কাছে নিয়ে যান, যে আলেমের কাছে গেলে আমার সন্তানটা দ্বীন শিখতে পারবে, তরিকত শিখতে পারবে, শরীয়ত শিখতে পারবে, এমন একজন আলেমের কাছে নিয়ে যান। এবার প্রতিবেশী ওই ভদ্রলোক আল্লাহর বান্দা, তিনি বললেন, ঠিক আছে, আমি তোমার সন্তানকে আগামী জুমার দিন, পবিত্র দিন দেখে তোমার সন্তানকে নিয়ে যাব। ঠিক জুমার দিন সন্তানটাকে নিয়ে যখন রওনা হয়ে গেল, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে কেউ জানি একজন সুন্দর পোশাকধারী, সাজা ধবধবে পোশাক পরা এমন একজন লোক এসে আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহির হাতটা ধরলেন। হাতটা ধরে এনাকে টেনে টেনে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার? ওই প্রতিবেশী ভদ্রলোক ওই আল্লাহর বান্দাকে ডেকে বললেন, আরে আল্লাহর বান্দা, এই ছেলেটার মা আমার কাছে আমানত হিসাবে তার সন্তানকে দিয়েছে, আমি আলেমের কাছে নিয়ে যাব, আপনি তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? উনি ডেকে বলে, শোনো, আমি তাকে আসল জায়গায় নিয়ে যাচ্ছি। তার মা নিয়ত করেছে তাকে একজন ভালো আলেমের কাছে নিয়ে যাবে। তুমি তো আলেমের সন্ধান জানো না, আমি জানি কোথায় গেলে সে ভালো শিক্ষা পাবে, এই জন্য আমি তাকে নিয়ে যাচ্ছি। এখানে আসল কাম টু দি পয়েন্ট। ওই আল্লাহর ওলি তো কোনোদিন আলাউদ্দিন সাবিরির বাড়িতে যায় না, আলাউদ্দিন সাবিরির মার কথা শুনে নাই, তাহলে উনি কিভাবে জানলেন আলাউদ্দিন সাবিরি মাদ্রাসায় যাবে আর কোন মাদ্রাসায় গেলে কোন আলেমের কাছে গেলে শিক্ষা পাবে? এটা একমাত্র আল্লাহর প্রদত্ত জ্ঞান, এটা আল্লাহর ওলির কাছে আল্লাহ দান করে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য তো আমরা মাঝে মধ্যে বলে থাকি, আরে ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, অনুরাগের বান রাখিয়া কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতো, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সূরজ শাহ আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিৎকার মেরে আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। রে বন্ধু, বন্ধুরে, আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি হাত ধরে টেনে টেনে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। এবার পিছন দিক দিয়া ওই পাশের বাড়ি ভদ্রলোক ডেকে বললেন, ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমি তো তার মার কাছ থেকে তারে নিয়ে আসলাম, তার মা যদি আমারে জিজ্ঞাসা করে আমি কোথায় দিয়ে আসলাম, কার কাছে দিয়ে আসলাম, আমি তার মার কাছে কি জবাব দেব? এবার তিনি বলে, তাহলে তুমিও চলো। আরো জোরে কর না,
এ কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেব? কার কাছে গেলেন শুনতেন না আপনারা? তো আপনারা যে ওই উঙ্গাদাঙ্গা করলে শোনাইতেন না তো। একটু সামনে আগে বন্ধ দেখি, একটু কষ্ট করি, একটু সামনে আগান। না গেলে কই গেলেন? আমি যাবো। বলেন না মারহাবা। আরে জোরে। আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি ছোট বালক, কথা বলে না, নীরব হয়ে আছে। এবার তিনি কি করলেন? হাতে ধরে পাশের বাড়ির ওই ভদ্রলোকের সাথে চলে গেলেন। এবার তিনি তাকায় দেখে একটা পাহাড়ের চূড়ায়, একটা পাহাড়ের অঞ্চলের মধ্যে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে উনি লক্ষ্য করে দেখে একজন আল্লাহর ওলি মুরাকাবার হালতে বসা। সুবহানাল্লাহ। আরো জোরে। আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? ওই আল্লাহর ওলির কাছে নিয়ে আল্লাহর ওলির কদমে দিলেন এবং বললেন ছেলেটাকে বড় আলেম বানানো হবে, ছেলেটাকে তরিকত মারিফত হাকিকত শিক্ষা দেওয়া হবে। এই বলে তার কাছে দিয়া উনি চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। এবার ওই পাশের বাড়ির ভদ্রলোক আলাউদ্দিন সাবিরিকে যখন নিয়ে গেলেন, ওই ভদ্রলোক তিনি বললেন, হুজুর বুঝলাম না উনি কিভাবে আপনার কাছে নিয়ে আসলো, আর এই কি ওনার পরিচয় কি? এবার ওই আল্লাহর ওলি দেখে বলে, ওনাকে তুমি চিনোনি? বলে না হুজুর, ওনাকে তো আমরা চিনি না। বলে উনি অন্য কেউ না, তিনি একজন আল্লাহর খাস বান্দা, এনার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। একটু কি আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? রে সৌদি দরবার শরীফের আশিকান, খিজির আলাইহিস সালাম, ওই খিজির আলাইহিস সালাম তিনি কিন্তু সাধারণ ব্যক্তি না, যার কাছে আমার আল্লাহ জাদ্রেল পাওয়ারফুল মুসা পয়গম্বরকে পাঠাইছে। তো বিস্তারিত তো এত লম্বা কথা বলতে পারবো না, শর্ট করে দিতে হবে, যেহেতু আলেম ওলামা আরো আছে। আমি আমার সময়ের ভিতরে শেষ করব। হুজুর বসায় রাখছেন, মাহফিল 5টা পর্যন্ত চালাইতে পারবে তো নাকি? 5টা পর্যন্ত চলতেই তো মাহফিল, বুঝেন না? মাহফিল তো মাঝখানে শেষ করে দিলে চলবে? দূর দূরান্তের মানুষরা কই যাবে, কি করবো? মাহফিলটা তো শেষ পর্যন্ত চলতে হবে, কি বলেন? হ্যাঁ, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। বলুন মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ আয়ো গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। কত দুঃখ আমার মনে বাজান দুঃখী। আপনাদের কষ্ট দিতেছে? ওটা বসা করতেছেন কেন? না থাক, চলে যায় নাকি? এই শরীয়ত ভাই ওনাকে নিয়ে আসেন। আমি তো ওনাকে বলছি না যে সময় দেওয়াই হবে না, বলছি 5টা পর্যন্ত সময় আছে, একজন করে দেওয়া হবে সবাইকে, কি বলেন? আমাদের মাহফিলটা কি শেষ পর্যন্ত চালানোর দরকার আছে না? তো যেহেতু আমি দরবারের খলিফা, আমার তো একটা অধিকার আছে নাকি? মানে অধিকার বলতে আমার দাবি, আমার তো দরবার, আমার দরবারকে আমাকে সুন্দর করতে হবে না? এটা কিভাবে সুন্দর চলে, এটা কি এদিকে আমার লক্ষ্য রাখা দরকার না? কি বলেন, দরকার আছে না? তো আলেম ওলামা যারা আসছে ওনাদেরকে অবশ্যই সময় দেওয়া হবে। তাহলে আগে উনি আরো আগে আসলে তো আগে সময়টা দেওয়া যেত, ঠিক না? দেখছেন না 2-4টা মানুষ ছিল, এখন কিছুটাও তো মানুষ হইছে নাকি? এইভাবে যদি 2-4টা মানুষ দিয়ে 1টা পর্যন্ত চলে, মাহফিলের কি দরবার শরীফের রিপুটেশন ভালো আসবে না খারাপ আসবে? কথা হয় না? তো এটা কি অসুন্দর লাগতেছে না? অসুন্দর লাগতেছে বিদায় পেশা হুজুর বলছে তাড়াতাড়ি করে আসান বিল্লারে উঠান। এই জন্য আমাকে উঠানো হয়েছে। আমি তো চাইলে আমি 2-4 বড় মাইক ধরতে পারতাম না? আমার তখন ওই যে ভাইও বলছে যে তাড়াতাড়ি করে হাসান বিল্লারে উঠান, নাহলে মানুষ সুন্দর হবে না মাহফিলটা। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা মাহফিলের সৌন্দর্যের জন্য আসছি, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, কেউ যদি রাগ করেন তাহলে আপনি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলেন, কথা কন না? এখানে আপনি আসছেন মানে সরোজিয়া দরবার শরীফে আসছেন মানে আল্লাহর ওলির মেহমান হয়ে গেছেন। তো মেহমান কোনোদিন রাগ করতে পারে না, কথা কন না? আল্লাহর ওলির মেহমান, এটা আল্লাহর মেহমান, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর ওলিরা রাগ করে না, আল্লাহর ওলির দরবারে যারা আছে তারাও রাগ করা ভালো না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, এই আমরা নিয়ে আসো, কারে কারে নিয়ে আসবো, সমস্যা নাই। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, কোথায় জানি আসছিলাম? আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন কার দরবারে? একজন আল্লাহর ওলির দরবারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রেখে বললেন, রে আল্লাহর বান্দা,
তাকে তুমি চিনো নি? বলে না আমি চিনি না। বলে উনি অন্য কেউ না, উনি হলেন খাজা খিজির আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুইজনকে আমার আল্লাহ লম্বা হায়াত দিয়েছে। এর মধ্যে একজন হইল খাজা খিজির আলাইহিস সালাম, যিনি কিয়ামত পর্যন্ত বাঁচবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি এখনো আছে, এরে আমার দয়াল মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি ওই খাজা খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা মিরান শাহ দরবার, মিরান শাহ দরবার কোন সাধারণ দরবার না। মিরান শাহ আউলিয়া কোন সাধারণ ওলি না। মিরান শাহ আউলিয়া এমন এক দরজার ওলি। মিরান শাহ আউলিয়ার সাথে খাজা খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। ও মিয়া এমন একজন আল্লাহর ওলি, আমি যদি আপনাদেরকে এভিডেন্স চান আমি এভিডেন্স দিতে পারবো। একটু পরে আমি আপনাকে এভিডেন্স দিচ্ছি, একটু কান খুলে শুনেন। খাজা খিজির আলাইহিস সালাম এনাকে হাত ধরে ওনাকে আল্লাহর ওলির কাছে পৌঁছায়া দিলেন এবং বললেন তুমি তাকে ভালো করে দিন শিক্ষা দাও, তাকে তোমরা ইলম শিক্ষা দাও, একে ভালো করে শিক্ষা দান করো। খাজা খিজির আলাইহিস সালাম দিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন। খাজা খিজির আলাইহিস সালাম যখন চলে গেলেন, এবার ওই পাশের বাড়ি ভদ্রলোক তিনিও চলে গেলেন। এবার আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলির দরবার থেকে তালিম নিতে লাগলেন, আল্লাহর ওলির সোহবত নিতে লাগলেন। আল্লাহর ওলির কাছে একদিন, দুই দিন, তিন দিন এভাবে করতে করতে অনেক দীর্ঘ সময় সোহবত নিলেন। সোহবত নেওয়ার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা আলাউদ্দিন সাবিরি, এরে বাবা যাও, তোমার যা কিছু অর্জন করার করে ফেলেছো, এবার তুমি তোমার মায়ের কাছে ব্যাক করো। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ব্যাক করে যখন বাড়িতে আসলেন, মায়ের কাছে আসলেন, আসার পরে যখন মারে সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। ঘরের ভিতর থেকে মা সালামের জবাব দিলেন। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে মায়ের চেহারার দিকে তাকায় রইলেন। মা ডাক দিয়া কয়, আলাউদ্দিন, আলাউদ্দিন রে, তুই আমার মুখের দিকে তাকায় কি দেখোস? আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া কয়, মা তোমার চেহারার দিকে তাকায় থাকলে আমার নবীর হাদিস প্রমাণ করে হজের সওয়াব হবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের ওই জলের চেয়েও সুন্দর আমার মা, পাক পাখালির গানের চেয়েও, পাক পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না। চিল্লা কন্যা মারহাবা। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, আলাউদ্দিন, আলাউদ্দিন রে, শেষ করে গেছে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, বাবা এখন তুমি তালিম নিয়েছো, এখন তোমাকে আরেকজন পীর সাহেবের কাছে যেতে হবে। এতদিন তুমি আলেমের কাছ থেকে তালিম নিয়েছো, এখন তোমাকে পীরের দরবারে যেতে হবে। এবার ডাক দিয়া কয়, মা কার কাছে যাব? এবার তিনি একজন আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন। এনার ভাই ছিলেন, অর্থাৎ আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে মামা ছিল তিনি। ওনার কাছে নিয়ে গেলেন। ওনার কাছে দেওয়ার পরে একদিন, দুই দিন, তিন দিন না, পাক্কা 12 বছর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা আলাউদ্দিন সাবিরিকে উনির দরবারে যখন দিয়ে আসলো, ইনি যখন আবার মা যখন ছেলেকে দেখতে গেল, যখন দেখার সময় এবার তাকায়া দেখে আলাউদ্দিন সাবিরির শরীরের মধ্যে কোনো গোশত দেখা যায় না, শরীরটা শুকায় একবারে শুকনা হয়ে গেছে। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মা ওই আল্লাহর ওলিকে ডাক দিয়া কই, ভাইজান, আমার বাবা মরা ছেলেটা, বাপ মরা ছেলেটা, এতিম ছেলেটারে আপনার দরবারে দিয়ে গেলাম। আমার ছেলেটাকে বুঝি আপনি কোনো খোঁজ খবর নেন নাই, খাবার দাবার দেন নাই, আমার ছেলেটা একেবারে শুকায় গেল। এবার আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ডাকাইলেন। ডাকানোর পরে ডাক দিয়া কই, আলাউদ্দিন, ও বাবা আলাউদ্দিন, আমি তো আল্লাহর ধ্যানে ছিলাম, আমি তো তোমার ভালো করে খোঁজ খবর নিতে পারি নাই। রে আলাউদ্দিন, তুমি কি ঠিকমতো খাবার দাবার খাও নাই? আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া কয়, যেই দিন আমার মা আপনার দরবারে দিয়ে গেছে, ওই দিন থেকে আজ পর্যন্ত এক রাত্র, একদিন, সকাল বিকাল দুপুর কোনো এক বেলায় আমি একটা খাবারও খাই নাই, এক ফোঁটা পানিও পান করি নাই। একটু আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রে আলাউদ্দিন সাবিরি, তাহলে তুমি কি খাইছো? বলে, কি খাইছি সেটা তো বলতে গেলে সময় লাগবে।
কি খায়া যে উনি এতদিন কাটাইছে 12টা বছর, এটা বলতে সময় লাগবে না? অবশেষে ওই পীর সাহেব ওনার মেয়েকে আলাউদ্দিন সাবিরের হাতে তুলে বিবাহ দিয়ে দিয়েছে। এরপরে কি হয়েছে অনেক মজার কথা ছিল, বাট বলতে পারবো না, বিকজ টাইম ইজ ওভার, আর বলতে পারবো না। সবচাইতে বড় কথা হচ্ছে আমরা ওলিদের পক্ষে থাকবো। কেন থাকবো? এই জন্য থাকবো কারণ ওলিদের কাছে আসলে নবী চেনা যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত যার অন্তরে থাকবে না সে কখনো মুমিন হতে পারবে না। ইট ইজ এ ইম্পসিবল উইদাউট লাভ গো টু দা প্যারাডাইস। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, হাদিসের কথা আল্লাহ রাসূল বলে যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমরা বলি মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ওরে ঈমানদারের ঠিকানা। আরে ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা, ওরে ঈমানদারের ঠিকানা। আরে ঈমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি আলোচনা